আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৬৯তম পর্বে কথা বলবো পরীক্ষায় ভালো করার বাস্তব উপায়। তো অনেকেই ভাবে শেষ কয়েকদিন বেশি পড়লে বোধহয় রেজাল্ট ভালো হবে, কিন্তু বাস্তবে পরীক্ষায় ভালো করাটা নির্ভর করে নিয়মিত প্রস্তুতি, সঠিক কৌশল, পরীক্ষার সময় যে সময়টা থাকে সেটার সদ্ব্যবহার এবং অন্যান্য কিছু দিক যেগুলো আমরা এখানে আলোচনা করছি। প্রথমত হলো সিলেবাসটাকে ভাগ করে ধীরে ধীরে শেষ করে ফেলতে হবে সারা বছরে। পুরো সিলেবাস যেটা আছে সেটাকে একসাথে মাথায় চিন্তা করে না করে ছোট, ছোট করে অংশে ভাগ করে সেটা নিয়মিত শেষ করে ফেলতে হবে। প্রতিদিন নিয়মিত পড়তে হবে। এতে পড়া জমে থাকবে না, কনফিডেন্স তৈরি হবে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আর গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ফোকাস করতে হবে। সব একদম সমানভাবে না পড়ে বরং যেগুলো বারবার প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো টিচার সহযোগিতা করে আইডেন্টিফাই করা, টেস্ট পেপার দেখে বা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারবার পড়া, এগুলোতে বেশি সময় দিলে আরও বেশি ভালো হয়। আর লিখে অনুসরণ করা উচিত। কারণ শুধুমাত্র পড়লেই তো হয় না। মূল খাতায় পরীক্ষায় খাতায় লিখতে হবে। তো এই লেখাটার সময় কতটুকু লাগে, নির্দিষ্ট সময় ধরে কতটুকু আপনি লিখতে পারবেন, আপনার গতি কতটুকু সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং লেখাটা কিন্তু সুন্দর হওয়া এবং আ একদম গতিসম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আর রিভিশনকে গুরুত্ব দিতে হবে। শুধু নতুন পড়ছি, আগের চ্যাপ্টার পড়ছি না। এই যে রিভিশন না দেওয়াটা কিন্তু ক্ষতিকর। বরং বারবার পড়তে হবে। নিজেকে আ বা ছোট, ছোট নোট করে বারবার মনে করায় দিতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়ে। আর পরীক্ষার সময় যে কৌশলটা, যে পরীক্ষার আগে চাপ না নিয়ে বরং ছোট, ছোট যে আ প্রশ্নগুলা যেগুলো সহজ সেগুলো সুন্দর করে গুছিয়ে আগে লিখতে হবে এবং বেশিরভাগ যে সময়টা মানে সময়টা যে ভাগ করে সেটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যেগুলো বেশি কমন পড়ে সেগুলোতে নিতে হবে এবং প্রশ্নটা ভালো করে পড়ে উত্তর দিতে হবে। এতে ভুল কম হয়। অনেকে ভুল উত্তর দিয়ে আসেন। আর চাপমুক্ত এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। কারণ অতিরিক্ত যদি চিন্তা থাকে তাহলে পারফরম্যান্স কমে যায়। নিজের উপর আস্থা রাখতে হবে। এই আস্থাটা সারা বছরের প্র্যাকটিসে আসে এবং শান্ত থাকার চেষ্টা করতে হবে। ঘুম এবং স্বাস্থ্যের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। সারা রাত জেগে না পড়ে বরং নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ওঠা এবং নিয়মিত সময়ে পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমরা অলরেডি আলোচনা করেছি। আর পরীক্ষা আসলে ভালো হওয়াটা সবসময় যে ভাগ্যের বিষয় তা নয়, বরং এটা সঠিক প্রস্তুতি এবং কৌশলের বিষয়। যখন পরিকল্পনা থাকে, নিয়মিত অনুশীলনটা থাকে, তখনই অটোমেটিক্যালি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে এবং তখন ফলাফল অবশ্যই আসে। তাই আমাদেরকে মনে রাখতে হবে স্মার্ট প্রস্তুতিই কিন্তু ভালো রেজাল্টের মূল চাবিকাঠি।